আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম, সকালে নাস্তা বানানো থেকে শুরু করলাম। তো দেখতেই পারছেন এখানে আমি রুটি বেলে নিচ্ছি, আর আজকে আমি পরোটা বানাবো। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো ভাবলাম গরমের ভিতরে পরোটা খেলে খুব খারাপ লাগে, অস্থির অস্থির লাগে, আর একটু ঠান্ডা ঠান্ডার ভিতরে পরোটা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি, সাথে দুধ চা বানাবো। তো আপনারা বৃষ্টির দিনে কে কী খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে সারা দিন আমি কি কি রান্নাবান্না করি বা কি কি খেলাম, কি রান্নাবান্না করলাম, সবই এই ভিডিওতে আছে। অবশ্যই ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটি দেখবেন প্লিজ। তো এখানে আমি সবগুলি পরোটা একসাথে বেলে নিয়েছি, এখন শুধু ভেজে নিব। আমি সব সময় একা যেহেতু কাজ করি, তো এই জন্য আমি আগে এটা বেলে নিই। আগে বেলা হয়ে গেলে ভাজতে সময় লাগে না, আর এক হাতে ভাজতে গেলে ও আরেক হাত দিয়ে বেলতে গেলে সমস্যা হয়ে যায়। এই জন্য আমি আগে থেকে বেলে রেডি করে রাখি, তারপরে এক এক করে ভেজে ফেলি সবগুলি। তো এখানে আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আজকে একটু আছে, আজকে তাড়াতাড়ি নাস্তাটা বানাতে হলো, কারণ আমার ছেলে পরোটা খেয়ে ওর দাদুর বাসায় যাবে। ওর দাদু ফোন করেছিল। তো এদিকে আমি চা বানানোর জন্য চিনি দিয়ে দিলাম। তো এখানে আমার চাটা হয়ে গেছে বানানো। তো যেহেতু দুধ চা বানাবো আমি, গুঁড়া দুধ দিয়ে দুধ চা বানাবো, এই জন্য আগে রং চাটা বানিয়ে নিলাম কড়া করে পাতি দিয়ে। এখন দুধ আলাদা কাপে মিশিয়ে এরপরে আমি পুরো চার সাথে মিশিয়ে নিব। তো যা বলতেছিলাম, ওর দাদুর বাসায় যাবে আমার ছেলে। ওর দাদু কুমড়া ফুল দিবে। ওর দাদুর বাসায় মিষ্টি কুমড়া গাছ হয়েছে। তো সেই মিষ্টি কুমড়া গাছে কুমড়া ফুল ধরেছে। তো সে কুমড়া ফুল দিবে বড়া খাওয়ার জন্য। তো ওকে যেতে বলেছে আমার ছেলেকে। তো এখন যাবে চা নাস্তা খেয়ে, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। তো আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে গাছ থেকে ধুন্দুল পাড়তে। আমার শাশুড়ির জন্য কিছু ধুন্দুল পাঠিয়ে দেব। তো দেখুন আমার চা বানানোর এটা আমি কিভাবে চা বানাই। আমি সব সময় এইভাবে চাটা বানাই। চাটা বানানোর পরে দুধটা মিশাই। আর আমার এখন চাটা হয়ে গেছে, এখন আমি সবাইকে ঢেলে দিব। তো আপনাদের ভাইয়া ধুন্দুল পেড়ে নিয়ে আসছে, দেখুন এক বোল ধুন্দুল বোলের ভিতরে বাড়া। তো এই ধুন্দুলগুলি এখান থেকে আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দেওয়া হবে। তো এখন আমরা সবাই চাটা খেয়ে নেব। আর পরোটা দিয়ে দুধ চাটা খেতে খুব দারুণ লাগে, খুব টেস্ট লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে পরোটা দিয়ে দুধ চা খেতে। তো আমার আজকের চাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এদিকে আমি পরোটা দিয়ে চা দিয়ে ভিজে খেয়ে নিচ্ছি। এরপর খাওয়া হয়ে গেলে রান্নাবান্নার জন্য প্রস্তুতি নেওয়া হবে। তো দেখুন এই যে এই ধুন্দুলগুনি আপনাদের ভাইয়া গাছ থেকে তুলে আনলো। এখান থেকে যে বড় বড় ধুন্দুল দেখতে পারছেন, বুড়ো বুড়ো ধুন্দুল, এই ধুন্দুলগুলি দিয়ে আমার শাশুড়ি মা ভর্তা খেতে চেয়েছে। তো এখন এগুলি পাঠিয়ে দিব একটি ব্যাগে ভরে ছেলেকে দিয়ে। আর এদিকে আপনাদের ভাইয়া বাড়ির সামনে রাস্তা দিয়ে আম যাচ্ছিল,
ভ্যানে করে। তো তার কাছ থেকে আম কিনে রাখলো। তো এখন আমি দুইটা আম কেটে দেখব আম দুইটা কি মিষ্টি হয় নাকি টক হয়। এগুলি হলো ফজলি আম, বড় বড় আম। তো এটা কেটে দেখলাম, খেয়ে দেখলাম যে না, মিষ্টি হয়েছে। অনেক সময় তো দেখা যায় বড় আম মিষ্টি হয় না। তো এদিকে দেখুন আমার ছেলে এসে পড়েছে আমার দাদুর বাসায় থেকে, মিষ্টি কুমড়া ফুল নিয়ে আসছে। আর দেখুন মিষ্টি কুমড়া ফুলগুলি দেখতেও কি সুন্দর। আর এদিকে আপনাদের ভাইয়া আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, মেন রাস্তা দিয়ে সকালবেলা মাছ সবজি এগুলি প্রতিদিনই যায়। তো আমরা বেশিরভাগ ওই সবজি মাছ তরি তরকারি আমাদের বাড়ির সামনে থেকেই কিনে খাই, বাজারে যেতে হয় না প্রতিদিন। তো আমি এখানে আপনাদের ভাই একটা পাঙ্গাস মাছ রাখলো বাচ্চাদের জন্য। আর আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খায় না, আমার ছেলে মেয়েরাই খায়, আমিও খাই। আমি কোনো কিছু বেছে খাই না, আল্লাহর রহমতে আমার সব কিছুই খেতে পারে আমি, আমার কোনো বাস নেই। তো আমি এখন পাঙ্গাস মাছটাকে ভালোভাবে ঘষে মেজে নিচ্ছি। আর দেখুন পাঙ্গাস মাছের ভেতরে কত ময়লা থাকে, কালোই থাকে। ডুমরা পাতা দিয়ে এটাকে আমি ডলছি, দেখুন কি পরিমাণ কালো ময়লা পাঙ্গাস মাছের গায়ে। তো আমি এখন ভালোভাবে ডলে পরিষ্কার করে ধুয়ে এরপরে কেটে রান্না করার জন্য নিয়ে যাব। আর বন্ধুরা, আমি রান্না করার সময়ও সব সময় পাঙ্গাস মাছে লেবু দিয়ে ধুয়ে রান্না করি, তাহলে পাঙ্গাস মাছের গন্ধটা চলে যায়। আর এভাবে ডুমরা পাতা দিয়ে ডলে মাছটা রান্না করলে মাছটা এমনিতেও গন্ধ অর্ধেকটা চলে যায়। তো পাঙ্গাস মাছটা আমার কাছে ভালোই লাগে খেতে, কাটা কম আছে এবং মাছটা তেলতেলা হয়। বিশেষ করে পাঙ্গাস মাছের পেটির মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো পাঙ্গাস মাছটা আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওতে কমেন্ট করে বলবেন। তো এখানে আমি মাছটা ডলা হয়ে গেছে, এখন আমি মাছটাকে কেটে নিব। তো এই মাছটা কাটতে গেলে অবশ্যই আমার অনেক ভয় করে, কারণ বটি হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হয়। তো আগে আমি মাছের লেজাটা কেটে সরিয়ে নিলাম, কারণ এত বড় মাছ তো কাটা সম্ভব না, এই জন্য পাট পাট করে কেটে নিলাম। তো আমি লেজাটা একটু বড়ই রেখে দিলাম, বেশি ছোট করব না। তো বন্ধুরা, মাছটা ছোট হলে কি হবে, কিন্তু মাছটা তাজা ছিল খুব। মাছটা কাটার সময় বুঝতে পারছি একদম তাজা মাছ ছিল। আর এই সমস্ত মাছ যেদিন টাটকা থাকে, বাজার থেকে তাজা আনে, সেদিনই খেতে একটু মজা হয়। দেখুন মাছটা একদম তাজা, কি সুন্দর মাছটার কালার ভিতরে। এখন আমার পুরো মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি মাছটাকে ধুয়ে এরপর ভাগ করে রেখে দিব অর্ধেক, আর রান্না করবো অর্ধেক। তো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি বেছে বেছে আজকে রান্না করার জন্য রাখবো কিছুটা, আর কিছুটা রেখে দিব। এদিকে মাথা লেজা দিয়ে আলাদা করে রেখে দিব। এগুলি দিয়ে আমি আরেকদিন পুঁই শাক দিয়ে ভাজা করব, মাথা দিয়ে আর লেজা দিয়ে পুঁই শাকটা রান্না করলে মজা হয় অনেক। তো এখানে আপনাদের ভাইয়ের জন্য নদীর শাসরা মাছ বের করে নিয়েছি, এখন লবণ মাখিয়ে রেখে দিলাম। এটা হলো নদীর শাসরা মাছ, এখানে আপনার অনেক ধরনের মাছ আছে। তো এদিকে পাঙ্গাস মাছটা এই যে আজকে রান্না করার জন্য এইটুকু রেখেছি, এখন এগুলির ভিতরে লবণ মাখিয়ে রাখবো। তো আমি রান্না করার কিছুক্ষণ আগে লবণ মাখাই এবং
যখন তরকারিতে দেব ধোয়ার সময় লেবুটা দেই। লেবুটা বেশি আগে দেওয়া যাবে না, তাহলে মাছটা একটু নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখুন তাজা সবজি এগুলি আমাদের বাড়ির জন্য রাখা হয়েছে, আর অর্ধেকটি আমার শাশুড়ির জন্য দেওয়া হয়েছে। তো এদিকে আমি কিছুটা বেগুন, যেগুলি একটু হয়েছে, বুড়া বুড়া হয়েছে, সেগুলি দিয়ে ভর্তা করব। আর যেগুলি একটু আবাত্তি জালে বেগুন, সেগুলি দিয়ে তরকারি রান্না করব। তো এখানে আমি দুনো মাছের ভিতরে লেবুর রসটা দিয়ে দিলাম। দুনো মাছের ভিতরে লেবুটা দিয়ে দিলাম। এখন লেবুটা দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে মাছ থেকে দুর্গন্ধ চলে যাবে। তো আপনারাও বাড়িতে পাঙ্গাস মাছ রান্না করলে এই প্রসেসটা ব্যবহার করে দেখতে পারেন। একদমই মাছে কোনো গন্ধ থাকবে না লেবুর রসটা মাখিয়ে রাখলে। তখন আমি মাছটা ধুয়ে নিব। এরপর বন্ধুরা আমি চলে গেলাম পুঁইশাক কাটতে, কারণ আজকে পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব। তো পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করার ইচ্ছা ছিল না, পাঙ্গাস মাছটা শুধু পেঁয়াজ দিয়ে কষাতে চেয়েছিলাম। তো তরকারি রান্নার সময় দেখলাম তরকারির ভিতরে একটু লবণটা বেশি হয়ে গিয়েছে। এজন্য ভাবলাম যে লবণটা যখন একটু বেশি হয়ে গেছে, তো এখন কি করা যায়। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে পুঁইশাক দিয়ে তো পাঙ্গাস মাছটা রান্না করা যায়। তো আমাদের যেহেতু পুঁইশাক গাছ আছে, আপনাদের ভাইয়া লাগাইছে এই গাছগুলা, তো এখানে আমি এখন কাটতে এসে বললাম। এখন পুঁইশাক কাটা হয়ে গেছে, সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে তরকারিতে দিয়ে দিব, তাহলে লবণটা একটু কমে যাবে। আর আগের দিনে প্রত্যেক বাড়িতেই দেখতাম মিষ্টি আলু গাছ লাগানো হতো। মিষ্টি আলু গাছের পাতা দিয়ে মানুষ তরকারি রান্না করে খেত। যদি কোনো দিন তরকারিতে একটু লবণ বা হলুদ মশলা গুঁড়া একটু বেশি হয়ে যেত, সেদিন আলু পাতা ছেড়ে ধুয়ে তরকারিতে দিয়ে দিত, তাহলে তরকারির লবণটা বা মশলাটা কমে যেত। তো এখানে দেখুন আমার পুঁইশাকটা বাছা হয়ে গেছে। আর আমাদের এই পুঁইশাকটা একদম টাটকা অরিজিনাল, এটা খেতে দুর্দান্ত টেস্ট লাগে। তো এখন আমি তরকারির ভিতরে পুঁইশাকটা দিয়ে দিব। তো দেখুন তরকারিটা বলক উঠে গেছে, এখন আমি তরকারিতে পুঁইশাকটা দিয়ে দিলাম। আর আমি পুঁইশাকটা দিয়ে বেশিক্ষণ জাল করব না, আর ঢেকেও দিব না, এভাবে আমি ঢাকনা ছাড়াই রাখবো। পুঁইশাক দিয়ে ঢেকে দিলে পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যায়, এবং পুঁইশাকের তরকারিটা অতিরিক্ত জাল করা হলে তখনও পুঁইশাকের কালারটাও নষ্ট হয়ে যায় এবং ঘ্রাণটাও নষ্ট হয়ে যায়। তো আমি এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে পুঁইশাকের তরকারিটা নামিয়ে নিব। আর পুঁইশাকের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তরকারির ভিতরে দিলে। তো এখানে আমি এখন জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিব। যেহেতু পাঙ্গাস মাছের তরকারি, এখানে ভাজা জিরার গুঁড়াটা না দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো দেখুন আমার পুঁইশাকটার কালার কিন্তু একদমই নষ্ট হয় নাই, আর মাছগুলিও ভাঙে নাই, মাছগুলিও অনেক সুন্দর আনাম আছে, এবং পুঁইশাকের কালারটাও সুন্দর সবুজ সবুজ আছে, ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো এদিকে আমার পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আপনার ভাইয়ের জন্য শাস্ত্রা মাছের তরকারিটা রান্না করব হাতে মেখে। এই জন্য আমি এখানে আলু বেগুন ধুন্দুল কেটে রেখেছিলাম, সেগুলি নিয়ে নিলাম। এখন এটার ভিতরে একে একে সব ধরনের মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিব।
আর লবণটা আমি প্রথমের দিকে কমিয়ে দিব, যদি প্রয়োজন হয় পরে আবার দিব। তো এখন আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সব শেষে এখানে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তো এখন আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখুন আমার হাতে তো মাখানো হয়ে গেছে। তো এখানে আমি এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি মাছটাকে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন মাছটাকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে হাতে ভালো করে আর একটু মাখিয়ে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে সবজিগুলি, মাখানো সবজি মাছ একসাথে দিয়ে দিলাম। এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি এই পানিটুকু দিলাম, আমি আর তরকারিতে আর এক ফোঁটাও পানি দিব না, একবারে এখনই দিয়ে দিলাম যা দেবার। তো এই পানিটুকুই তরকারিটা হয়ে যাবে, অল্প আছে বসিয়ে রাখবো। আর যেহেতু এটা ধুন্দুলের তরকারি, এমনিতেও ধুন্দুল থেকে পানি বের হবে। তো এখন আমি ঢেকে অল্প আছে তরকারিটা রান্না করে নেব। বন্ধুরা, আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এরপরে রান্নার পরে থালাবাটিও মাজা হয়ে গেছে, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখুন এখানে আমি খেতে বসে গেলাম। তো এখানে আপনাদের ভাইয়ের জন্য যে শাঁসরা মাছটা রান্না করছি সেই মাছটা, আর এখানে হলো পাঙ্গাস মাছটা। তো এখানে আমি পাঙ্গাস মাছটা নিয়ে নিলাম। তো দেখুন আমার তরকারিটা কি সুন্দর লোভনীয় হয়েছে। আর আমার কাছে পাঙ্গাস মাছের এই পেটিটা অনেক মজা লাগে খেতে। এই পাঙ্গাস মাছের এই পেটিটা আমিও অনেক পছন্দ করি এবং আমার মেয়েও অনেক পছন্দ করে খেতে, কারণ এই পেটিটার ভিতরে তেল আছে। আর তেলওয়ালা মাছ বা তেলওয়ালা মাংস খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি খেয়ে নিচ্ছি ভাতটা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।